হ্যালো বন্ধুরা, আবার রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য। তো আজকে দেখো এখানে কাতলা মাছ নিয়ে এসেছি কয়েক পিস। তো এই মাছটা আজকে একটু হালকা পাতলা ঝোল করব, একদম কম মশলাতে, খেতে দারুণ লাগে। কীভাবে করবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। একটু গরমটা কমছে না, একদম খুব গরম আছে। এখন বেশি মশলাপাতি খেলে শরীরটা খারাপ করবে, তো একদম হালকা মশলা বাটা ছাড়াই আমি এই মাছগুলো ঝোল করবো। এটা হচ্ছে কাতলা মাছ। মাছটাকে প্রথমে ভালো করে নুন হলুদ দিয়ে একটু মেখে নিলাম। পেটি দাগা দিয়ে এখানে 6 পিস মাছ আছে। মাথা লেজাগুলো রেখে দিয়েছি, ওগুলো পরে অন্য কিছু রান্না করব। আজকে আমি এটা ঝোল রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু তেলটা একটু বেশি পরিমাণে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে গরম করে দিলে মাছগুলো লেগে যায় না। সবগুলো মাছ আমি একবারে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে দিতে হবে। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভেজে উঠে নিলাম। এখন এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো। সামান্য একটু তেল দিলাম, দিয়ে এটা একটু ফোড়ন দিয়ে দেবো। প্রথমে ফোড়ন দিয়ে চাপিয়ে দেবো। এখানে দিলাম শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর সামান্য একটু রাঁধুনি একটু হাতে ডলে দিয়ে দিলাম, এতে এই গন্ধটা সুন্দর হয়। এখন আমি আলুগুলোকে একটু প্রথমে ভেজে নেব। এখানে একটু আলু দিয়েছি, আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো, এখানে বড় একটা পেঁয়াজ কেটে রেখেছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আলুটাকে একটু ভালো করে ভেজে দিতে হবে। আলু আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু আদা ঘষে রেখেছিলাম আদাটা। এবার দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো
টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ মতো কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে, মশলার তেলটা ছেড়ে দিলে আমি জল দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। মোটামুটি 2 বাটির মতো জল দিয়ে দেবো। আলুটা আর মাছটা সেদ্ধ হওয়ার মতো করে জল দিতে হবে। জলটা ফুটে গেছে, এখন এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই রাঁধুনি দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা যদি পেঁয়াজ না দেওয়া যায় তবুও ভালো লাগে খেতে। তো এই গরমে যদি এরকম পাতলা একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়নের ঝোল খাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে আর খাওয়াও খুব ভালো। তো দেখো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে কোনো গরম মশলা বা ধনে পাতা না দিয়েও ভালো লাগবে খেতে। আমি কোনো গরম মশলা ধনে পাতা দেবো না, এরকমই ঝোলটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। এইভাবে গরমে পাতলা ঝোল কে কে খেতে ভালোবাসো, কে কে খাও অবশ্যই জানিও। আমি একটু সবজি দিয়ে রান্না করি, আজকে শুধু একটু আলু দিয়ে রান্না করেছি, আলু পেঁয়াজ দিয়ে রান্না করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে, এরকম রাঁধুনি ফোড়ন দিয়ে বা 5 ফোড়ন দিয়ে কারা কারা ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে যাচ্ছে, ঝোলটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা ঝালটা খেতে ভালো লাগে, আর এই লঙ্কা ডলে ভাত খেতে ভীষণ ভালো লাগে, ঝোলের লঙ্কা। একদম হয়ে গেছে রান্নাটা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নামিয়ে দিতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে আলুগুলো। আমাদের ঝোল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। একদম হালকা পাতলা ঝোল হয়েছে। গরম গরম ভাত দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে। আমার রান্না হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, এই আমার হয়ে গেছে কাতলা মাছের পাতলা ঝোল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো, আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।